হ্যালো শুভাকাঙ্ক্ষীরা, আশা করি ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে শিকলভাহা বিদ্যুৎ কেন্দ্রে খুব সহজে আসা যায়। তবে আমরা যারা রেগুলার আসা যাওয়া করি তাদের কাছে অবশ্যই সহজ, কিন্তু বিষয়টা হলো যারা নতুন বা আমাদের আত্মীয় স্বজন বা পরিচিত জনেরা যখন এখানে আসতে চান, তখন ওনাদের কাছে এটা খুবই কঠিন একটা পথ। এখানে আসাটা অনেক কষ্টকর মনে হয়। আর যখনই শুনেন যে কর্ণফুলী নদী পার হয়ে আসতে হবে, তখন ওনাদের মাথায় যেন ভাঁজ ভেঙে পড়ে। তো এটাকে কেন্দ্র করে আমি ছোট্ট একটা আমার স্বল্প জ্ঞানে আমি ভাবলাম যে এটার একটা নির্দেশনা দেওয়া উচিত। এই যে আমাদের শিডিউল দেখা যাচ্ছে, এটা লঞ্চের শিডিউল। এটা হলো ব্রিজ ঘাট। এখানে আমাদের লঞ্চ ভিড়ে, দেখা যাক আমরা কিভাবে এখানে সহজে আসতে পারি। এই যে দুইটা লঞ্চ দেখা যাচ্ছে, সাদা এবং নীল রঙের। তো প্রথমত তিনভাবে আসা যায়। একটা হলো আমাদের লঞ্চ হয়ে, আরেকটা হলো নতুন ব্রিজ দিয়ে, আরেকটা হলো নতুন ব্রিজ হয়ে ব্লক পার হয়ে, আরেকটা কালারফুল ব্রিজ হয়ে। তো আমরা সাধারণত প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো আমাদের লঞ্চে করে আসাটা। তো এই যে নিউ মার্কেটে বিপণী বিতান দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের লঞ্চে করে যদি শিডিউল অর্থাৎ সময় ঠিক রেখে শিডিউল মেনটেন করে আসা যায় আর কি, এখান থেকে আপনি 30 থেকে 40 মিনিটে বাসায় আসা সম্ভব। আর নিজের গাড়ি থাকলে 20 থেকে 25 মিনিট। আপনি সেক্ষেত্রে বাইক হতে পারে, মোটরসাইকেল হতে পারে, তারপর নিজের প্রাইভেট কার বা যে কোনো গাড়ি হতে পারে। তো যেখান থেকেই আসুন না কেন, আপনাকে নিউ মার্কেট টার্গেট করে যদি আসেন, তাহলে খুব সহজে যেতে পারবেন। এই যে দেখা যাচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে বিপণী বিতান, তার নিচে কিছু লেগুনা রাখা আছে। তো এই লেগুনাগুলো সাধারণত নতুন ব্রিজের উদ্দেশ্যে ছেড়ে যায়, অর্থাৎ শাহ আমানত সেতু। তো আপনি যদি আমাদের লঞ্চে করে আসেন, এটাকে লঞ্চ বলা যায় না, প্রমোত্তরই বলতে পারেন, কারণ কর্ণফুলীর যে সৌন্দর্য সেটা দেখতে দেখতে আস্তে আস্তে এই সময়টা আপনার সময় মনে হবে না, খুব দ্রুত চলে যাবে। এই যে ওনারা লেগুনা এই টেম্পোগুলোতে করে এসেছেন। এটা সাধারণত 15 টাকা রাখে নতুন ব্রিজ পর্যন্ত। সময়ের পরিবর্তনে এটারও পরিবর্তন ঘটতে পারে। তবে আপনি যখন অর্ধেক পথ ব্রিজঘাট নেমে যাবেন, তখন সেখানে সাধারণত আপনার কাছ থেকে 10 টাকা রাখবে ওরা। এই যে ওঠার পরে আপনি সেখান থেকে রিক্সায়ও আসতে পারেন, 40-50 টাকা রাখবে। ট্রেনে করে আসলে যদি আপনি এখানে নিউ মার্কেট নামেন, তাও আসতে পারেন। রিক্সায় করে বা সিএনজি যোগও আসা যায় খুব সহজে। যদি নিজের গাড়ি থাকে সেক্ষেত্রে তো আরও সহজ। তবে দেখাবো এখন প্রথমত লঞ্চে করে আসাটা। তো এখান থেকে যখন আপনি লেগুনা বা টেম্পোতে উঠবেন, তখন সেটা চলতে শুরু করবে। চলতে চলতে কিছু পথ পার হয়ে যাওয়ার পরে, এটা বাম পাশে যেটা দেখা যাচ্ছে সেটা বাংলাদেশ ব্যাংক। তার আশেপাশে অনেকগুলো ফলের দোকান থাকে, দোকান আছে। আর একটু সামনে যখন আমরা যাব, কোতোয়ালি মোড় আসবে। এই যে সবুজ গাছপালা দেখা যাচ্ছে, কোতোয়ালি মোড়, কোতোয়ালি থানা, সিএমপি চট্টগ্রাম। তো এর সামনে থেকেও এই যে সামনে দেখা যাচ্ছে বনফুল, মধুবন। এই মধুবনের পাশে যে লেগুনা বা টেম্পো দাঁড়িয়ে আছে, এরাও আসে নতুন ব্রিজের উদ্দেশ্যে ছেড়ে আসে। তো তাদের সাথে সেগুলোতে উঠেও আপনি আসতে পারেন কোথাও থেকে। যদি কোতোয়ালি মোড়ে নামেন, রিক্সায় আসতে পারবেন। রিক্সা 20-30 টাকা রাখে। তো এভাবে গাড়ি চলতে চলতে একটু পরে একটা বামে মোড় আসবে। তার আগে আপনাকে সতর্ক হতে হবে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো এর সামনে একটা বামে মোড় আছে। মোড় দিয়ে আমাদের গাড়িটা চলে যাবে। তো এই লাল বিল্ডিংটা দেখলে আপনি একটু সচেতন হয়ে যাবেন যে আপনি কাছাকাছি চলে এসেছেন, আপনার নামার সময় হয়ে গিয়েছে। আর সামনে আরেকটা ডানে মোড় আছে। এই ডানে মোড়ের সোজা এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো সাধারণত ব্রিজ ঘাট। তার চারপাশে আবার ফলের দোকান আছে, কলা, ডাব, আখ। এই যে সামনে দেখা যাচ্ছে তাকুয়া হোটেল, এখানে আপনি নেমে যাবেন যদি আপনি লোকাল গাড়িতে আসেন, অর্থাৎ টেম্পু বা লেগুনাই। আর যদি আপনি রিক্সা বা সিএনজিতে আসেন, তাহলে ওরা সোজা আপনাকে ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাট নিয়ে যাবে। তো অনেকে না চিনতে পারে, সেক্ষেত্রে আপনি
আমার এই দিক নির্দেশনায় যদি সামান্যটুকু আপনার উপকার হয় বা সামান্যটুকু আপনাকে বোঝাতে সক্ষম হয়, তাহলে আপনি নিজে ওদেরকে পথ দেখিয়ে নিয়ে আসতে পারবেন। এই যে দুইটা রাস্তা দেখা যাচ্ছে, দুটোর বাম পাশ দিয়ে আপনি সোজা ঢুকে যাবেন, সোজা প্রবেশ করবেন। ডানের রাস্তাটা অবশ্যই যাবেন না, সেটাও ফিরিঙ্গি বাজার, কিন্তু অনেক রিক্সা বা সিএনজি ভুল করে অনেক সময় ওখানে নিয়ে যায়। যেহেতু এখানে টাইম মেনটেন করে আসতে হয়, আমাদের লঞ্চটা নির্দিষ্ট সময় পরপর ছেড়ে আসে। তো সুতরাং ওই সময় যদি কোনো কারণে ভুল করে ওখানে চলে যান, তাহলে আপনার সময়টা লস হয়ে যাবে, অর্থাৎ দেরি হয়ে যাবে, যার ফলে আপনি আমাদের লঞ্চটা নাও পেতে পারেন। এই সোজা এই গলি দিয়ে ঢুকে যাবেন, একটু পরে সামনে দেখা যাচ্ছে নৌ পরিবহন কর্তৃপক্ষ সাইনবোর্ড, এর ডানেই, আর সেখান থেকেই কর্ণফুলী নদীটা খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে সামনে, একটু সামনেই দেখা যাচ্ছে লোহা এবং কাঠের সংমিশ্রণে তৈরি আমাদের একটা ব্রিজ। এই সামনে যেটা দেখা যাচ্ছে পল্টন, এটা হলো আমাদের বিপিডিবি ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাটের, এই যে বিপিডিবি শিকলবাহা, এগুলো আমাদের বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে আমাদের যাত্রীদের বসার সুবিধার্থে এটা এখানে স্থাপন করা হয়েছে। তো আপনি যখন এখানে আসবেন তখন কনফার্ম হবেন যে আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় চলে এসেছেন। তার ঘড়ির দিকে তাকিয়ে, সময়ের দিকে তাকিয়ে আপনাকে হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, কিন্তু সে সময় অপেক্ষাটা আপনার অপেক্ষা মনে হবে না, অপেক্ষার প্রহর গুনতে হবে না। চারপাশে যে সৌন্দর্য, কর্ণফুলীর যে সৌন্দর্য, সেটা উপভোগ করতে করতে আপনার সময় দ্রুত কেটে যাবে। তো এইসব দেখতে দেখতে যদি সময়ের একটু আগেই আসেন, তাহলে দেখবেন যে আপনার একটু পরেই লঞ্চটা চলে এসেছে। যদি কিছু সময় আগেও আসেন, 20-25 মিনিট আগেও আসতে পারেন, অপেক্ষা করতে পারেন, তবুও সময়টা খুব দ্রুত কেটে যাবে, এটা কনফার্ম করা যায়। এত সুন্দর চারপাশ। এই যে আমাদের লঞ্চটা ভিড়বে এখন, দুটো লঞ্চ, একটা সাদা, একটা হলো নীল রঙের। তো এখানে একটা কথা বলে রাখা, বিশেষভাবে উল্লেখ করতে হয়, সেটা হলো এই লঞ্চে করে আমাদের ঊর্ধ্বতন থেকে শুরু করে সবাই আসা যাওয়া করে। ঊর্ধ্বতন, তারপর আমাদের নারী, শিশু, বৃদ্ধ, সবাই। তো সুতরাং এটাতে উঠানামার সময় যথেষ্ট শৃঙ্খলার সহিত উঠানামা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কোনোভাবে যেন কারো ক্ষতি না হয় বা কেউ যেন প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সেটা খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হলো, এখানে সবাই খুবই হেল্পফুল, কোঅপারেটিভ। যেমন নারী বা বৃদ্ধ, শিশু বা একটু শারীরিক সমস্যা যাদের আছে, একজন আরেকজনকে খুব হেল্প করে, কিভাবে ওনাকে ভালোভাবে বোটে ওঠানো যায়, লঞ্চে ওঠানো যায় বা নামানো যায়, এদিকে খুবই দৃষ্টি রাখে এবং সাহায্য সহযোগিতা করে যেন ওনাকে সুন্দরভাবে ওঠানো নামানো যায়, পারাপারে সাহায্য করা হয়। তো এখানকার মানুষ খুবই ভালো, কোঅপারেটিভ। দেখা যাচ্ছে কর্ণফুলী নদীতে ওরা মাছ শিকার করছেন জীবিকা নির্বাহের জন্য, খুবই সুন্দর উপায়। এখানে দেখা যাচ্ছে এখানে ডিজেল ও মোবিল বিক্রয় করা হয় ভাসমান। এভাবে আরো অনেক সুন্দর সুন্দর জাহাজ আপনি যেতে যেতে দেখবেন। এই কারণে বলছি যে এটা আসলে লঞ্চ নয়, এটাকে প্রমত্তরে বলা যেতে পারে। মানুষ তো প্রমত্তরে ভাড়া করে এরকম সৌন্দর্যপূর্ণ যে জার্নি বাই বোট যেটাকে বলা হয়, আপনি হয়তো সব জায়গায় জার্নি বাই বোটে এত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না যেটা কর্ণফুলীতে উপভোগ করা যায়। এই কারণে বললাম এটাকে প্রমত্তরীয় বলা যেতে পারে। আপনার ভ্রমণটা ভ্রমণ নয়, এটা আপনাকে অনেক আনন্দ দিবে। কেউ যদি নতুন যোগদানকৃত হন, কেউ যদি এভাবে আসেন, প্রথম দেখায় আপনি কর্ণফুলী প্রেমে পড়ে যাবেন, এটা আমি আপনাকে বলতে পারি। তো আমরা যারা রেগুলার আসা যাওয়া করি, আমরাও কিন্তু উপভোগ করি যে একটা জিনিস দেখতে দেখতে বিরক্তিবোধ চলে আসে, আসলে না, আমাদের কাছেও কিন্তু এটা ভালো লাগে। যে দেখা যাচ্ছে নতুন ব্রিজ, শাহ আমানত সেতু নতুন ব্রিজ নামে পরিচিত,
আমরা অর্ধেক পথে চলে এসেছি। বড় বড় জাহাজ নোঙ্গর করে আছে কর্ণফুলীতে, অনেক সুন্দর, নয়নবেরাম। এভাবে সময়টা দ্রুত কেটে যায়। আমাদের সাধারণত নদী পথে 20 মিনিট সময় লাগে, তো এটাকে 20 মিনিট আপনার দ্রুত কেটে যাবে, দেখতে দেখতেই কেটে যাবে। নতুন ব্রিজ পার হয়ে আমরা আসতেছি, উপরে নীল আকাশ। এই যে সাম্পানওয়ালা দ্বারের মাধ্যমে উনি ওনার সাম্পানকে নিয়ে যাচ্ছেন, খুবই সুন্দর। ওনারা এটা দিয়ে যাত্রী পারাপার করেন, মাছ শিকার করেন, এটা দিয়ে ওনারা জীবিকা নির্বাহ করেন। এভাবে ওনাদের জীবনটাই কেটে যায়। আসলে জীবন তো চলমান। এরূপ সৌন্দর্য, বিভিন্ন বৈচিত্র্যময়, এই যে দেখা যাচ্ছে 225 মেগাওয়াট শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের জাহাজ সারি সারি বাদায়, 225 মেগাওয়াটের চিমনিগুলো দেখা যাচ্ছে। তার মানে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রই দেখা যাচ্ছে। খুব সুন্দর, দূর থেকে দেখতে খুবই ভালো লাগছে। দেখতে দেখতে সময়টা কেটে যাবে দ্রুত। শান্ত, মনে হয় বড় কোনো দিঘির জল, শান্ত দিঘির জলে খেলে রাজহাঁস। জাহাজ, ওরা কোথাও থেকে মাল নিয়ে আসছেন, এগুলাকে বলকেট বলা হয়। এরা সম্ভবত বেশিরভাগ সময় বালি নিয়ে আসেন, হয়তো এখনো বালি নিয়ে আসছেন। শান্ত নদী, তাই তাদের কোনো রিস্ক নেই, কিন্তু এটা অনেক গভীর। মনে হয় না গভীর বা খরস্রোতা। এই যে আমাদের মোহনা দেখা যাচ্ছে, শিকলবাহা 60 মেগাওয়াট, যেটা খুব ঐতিহ্য সম্পন্ন। আর তেলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, অয়েল ট্যাঙ্ক, যেগুলো ব্রাউন কালার সেগুলো হলো 225 মেগাওয়াট, আর হোয়াইট কালার যেগুলো সেগুলো হলো 150 মেগাওয়াট, 150 মেগাওয়াটের। চিমনিটাও দেখা যাচ্ছে 150 মেগাওয়াটের। আর সবচেয়ে স্পষ্ট করে ক্লিয়ার যে সাদা হোয়াইট কালারের যেটা দেখা যাচ্ছে, সেটা হলো শিকলবাহা 60 মেগাওয়াট, যেটাকে কেন্দ্র করে এখানকার সব কিছু, ইতিহাস, ঐতিহ্য, সব কিছু। এত বড় জায়গা, এত সুন্দর জায়গা। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই সেই 60 মেগাওয়াট। এখানে অনেক মানুষ চাকরি করে গেছেন। এটা বর্তমানে অ্যাবলিস্ট অবস্থায় আছে, বন্ধ অবস্থায় আছে, উৎপাদন এখন আর নেই। তবে এটা অনেক স্মৃতি বহন করে। বহু মানুষ এটাতে চাকরি করে গেছেন, কিছু মানুষ আছেন এটাতে চাকরি শুরু করে এখানেই শেষ করে গেছেন। অর্থাৎ শিকলবাহাতেই চাকরি জীবন শুরু, শিকলবাহাতেই শেষ। আর সেটা হলো 60 মেগাওয়াটের অবদানে। এই 60 মেগাওয়াটকে কেন্দ্র করে এখানকার স্কুল, মেডিকেল, এত বড় জায়গা, খেলার মাঠ, সব কিছু এটাকে কেন্দ্র করে এখানে অ্যাকোয়ার করা হয়েছে। বিশাল জায়গা, এখান থেকে দেখে হয়তো মনে হয় ছোট্ট একটা দ্বীপ, আসলে না। আপনি যখন প্রবেশ করবেন তখন দেখবেন অনেক বড় জায়গা। আরেকটা রাস্তা দেখাবো, এই যে আমাদের লঞ্চ ঘাট, আমরা খুবই সন্নিকটে চলে এসেছি। একটু পরে আমরা লঞ্চ থেকে নামবো। এটা হলো শিকলবাহা লঞ্চ ঘাট, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই যে লঞ্চ দেখা যাচ্ছে আমাদের, দুটো লঞ্চের মধ্যে একটা সবসময় এখানে বাদাই করা থাকে, আরেকটা আমাদের পারাপারের জন্য ব্যবহার করা হয়, শিকলবাহা লঞ্চ ঘাট। তো আমরা এখন যেটাতে এসেছি, যদিও নীল বোর্ডটা দেখানো হয়েছে, আসলে আমরা সাদা বোর্ডটাতেই করে এসেছি। এই যে, আর এই রাস্তা দিয়ে একটু পার হয়ে আসার পর
তখন কিছু অটোরিকশা দাঁড়িয়ে আছে। আপনি যদি একাকী আসেন, কাউকে বা সঙ্গে কেউ থাকে, অটোরিকশায় করে আপনি যে কোনো বাসায় যেতে পারবেন, যে কোনো অফিসে যেতে পারবেন। অফিসের ভিতরে হয়তো অ্যালাউ না, অফিস কাছাকাছি যেতে পারবেন। তো এখানে 1 নং গেট, আপনার পরিচয় দিন। এখানে আপনাকে পরিচয় দিতে হবে আপনি কোথায় যাবেন, কোন অফিসে যাবেন, কার বাসায় যাবেন। যদি সঠিক তথ্য দিতে না পারেন তাহলে ওনারা কিন্তু আপনাকে প্রবেশ করতে দিবেন না। যখন সঠিক তথ্য দিবেন তখনই আপনি ভিতরে প্রবেশ করবেন, কারণ এগুলো হলো সংরক্ষিত এলাকা। এখানে অপরিচিত মানুষ প্রবেশ নিষেধ। খুবই সুন্দর জায়গা, ভিতরে প্রবেশ করার পর আপনার খুব ভালো লাগবে। 150 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট। এটা হলো ক্যান্টিন, এটা হলো রাস্তা, সোজা রাস্তা। বাম পাশে 225 মেগাওয়াটের মেইন গেট। শিকলবাহা জামে মসজিদ, খুবই সুন্দর। চিফ ইঞ্জিনিয়ারের দপ্তর, অর্থাৎ প্রধান প্রকৌশলীর দপ্তর। এটা হলো মেডিকেল, আর এটা হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 225 মেগাওয়াটের যদি এখানে মেনটেন্যান্সের কোনো কাজ হয়, বড় কোনো যন্ত্রপাতি আনা হয়, জিনিসপত্র আনা হয়, বড় গাড়ি আসে, এদিক দিয়ে সাধারণত প্রবেশ করে। এটা আরেকটা চেকপোস্ট। এটা হলো আমাদের, যদি ওখান দিয়ে আসতে না পারেন তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনি নিউ মার্কেট থেকে যে গাড়িতে উঠেছেন সেটা সোজা নতুন ব্রিজ চলে যাবে, তখন আপনি নতুন ব্রিজ চলে আসবেন। ওখানে নামার প্রয়োজন হবে না। নতুন ব্রিজ এসে নেমে এই যে গাড়িটা দেখা যাচ্ছে আল্লাহ মহান, এই গাড়িতে করে সোজা আপনি ওয়াবদা রাস্তার মাথা বলে, অর্থাৎ সেক্ষেত্রে আসতে হলে আপনাকে নতুন ব্রিজ হয়ে, অর্থাৎ শাহমানত সেতু হয়ে, এটা হলো মজ্জারটেক। তো দক্ষিণবঙ্গ থেকে কেউ যদি আসে, টেকনাফ, কক্সবাজার, সেক্ষেত্রে এখানে যে কোনো গাড়ি থেকে এখানে নামার পরে আপনি সিএনজি পাবেন, অটোরিকশা পাবেন, এগুলো তো করে এই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন। এটার নাম হলো কালারফুল ব্রিজ। কালারফুল ব্রিজ হয়ে, এটা হলো কালারফুল ব্রিজ। কক্সবাজার দক্ষিণবঙ্গ থেকে কেউ আসতে চাইলে, আর যদি ওখানে নিউ মার্কেট থেকে, এটা হলো বাদামতল মোড়। বা আস্তে আস্তে এটা লাখেরা ব্রিজ, বাম পাশে একটা লাখেরা উচ্চ বিদ্যালয় আছে, এই যে দেখা যাচ্ছে। তখন আপনাকে সতর্ক হতে হবে যে আমার নামার, অর্থাৎ আমার গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। এটা দেখলেই আপনি উঠে দাঁড়াবেন গাড়ি থেকে, যে আপনি নামবেন। একটু পরে আপনার একটা শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের সাইনবোর্ড দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে। এখানে আপনাকে নামতে হবে, আর নিজের গাড়ি হাতের বামে চালিয়ে সোজা চলে যাবেন শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র। এখানে নেমে এখানে ছোট ছোট গাড়ি পাওয়া যায়, এই যে এরকম গাড়ি, অর্থাৎ অটোরিকশা, সেগুলোতে করে সোজা বিদ্যুৎ কেন্দ্রের কথা বললে ওনারা নিয়ে আসবে। 30 টাকা রাখে, এটাও সময়ের পরিবর্তন হতে পারে। তারপর কয়েক মিনিট লাগবে আপনার এখানে বিদ্যুৎ কেন্দ্রে আসতে। এরপর আবাসিক গেট, আপনার পরিচয় দিন। আবাসিক গেটে এসে যেদিক থেকে আসুন না কেন, লঞ্চে করে আসুন বা মজ্জারটেক হয়ে আসুন, নতুন ব্রিজ হয়ে আসুন, এখানে এসে আপনাকে আবার পরিচয় দিতে হবে। আবাসিক গেটে ঢোকার আগে, প্রবেশ করার আগে আবাসিক গেট, আপনার পরিচয় দিন। যদি F1-এ যান, সোজা রাস্তা দিয়ে চলে যাবেন। যার সাথে যাবেন অবশ্যই তার সাথে তো যোগাযোগ থাকবেই, উনি আপনার জন্য অপেক্ষায় থাকবেন। আপনি একটু পরেই ওনার সাথে দেখা হয়ে যাবে। যারা চেকপোস্টে থাকেন ওনারা এখানেই থাকেন, ওনারা আপনার পরিচয় জানবেন। এটা লাল বিল্ডিং, ঐতিহ্যবাহী, অনেক পুরাতন। এই যে ছোটদের বাচ্চাদের স্কুল, অঙ্কুর বিদ্যাপীঠ। এই যে সেই ঐতিহ্যবাহী স্কুল, শিকলবাহা উচ্চ বিদ্যালয়। স্কুল খেলার মাঠ, বাচ্চারা খেলাধুলা করতেছে স্মৃতি জাগানিয়া। আর কারো যদি বাসা হয় স্কুলের সামনাসামনি, তাহলে তো এখানেই নেমে যেতে পারবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, শিকলবাহা। এই যে নতুন বিল্ডিং দেখা যাচ্ছে স্কুলের পিছনে, 1000 বিল্ডিং। এখানে বললে রিক্সাওয়ালা এখানে নিয়ে আসবে, আর যদি আপনি এমনি হেঁটে আসতে চান এভাবে দেখে দেখে আসতে পারবেন। আর একটু সামনে গেলে সোজা 800 বিল্ডিং আছে বাম পাশে। তো ভিডিওটা দীর্ঘায়িত করার জন্য সরি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।